আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো কিছুদিন ধরে একটা নিউজ হচ্ছে চোখের সামনে ভাসছে 2 দিন থেকে। তো নিউজটা দেখার পর মানে অ্যাজ আ হিউম্যান বিং, আর আমিও যে একজন মেয়ে, তো আসলে এখন আমারও মনে হচ্ছে যে মেয়ে হয়ে কি খুব বড় একটা পাপ করে ফেললাম। আমাদের মেয়েদের ইচ্ছার বলেন, আশা আকাঙ্ক্ষা, চাহিদা, কোনো কিছুরই ভ্যালু মনে হয় পুরুষ মানুষের কাছে নেই, তাই না? একটা 4 সন্তানের জননী, সর্বোচ্চ মানে সর্বকনিষ্ঠ যেই মানে বাচ্চাটা আছে সেটার এজ হচ্ছে 1.5 বছর। একটু খুঁটিনাটি আমি মানে একটু দেখলাম প্রতিবেদনটি, তো একটু যাচাই বাছাই করার পর জানলাম যে 4টা বাচ্চা। বড়টা মনে হয়, বড়টার বয়স মনে হয় 10-11 মেবি, অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি জাস্ট আমি ইয়াসটা বললাম, আমি শিওর জানি না। আর সবচেয়ে ছোটটার বয়স হচ্ছে 1.5 বছর। তো 1.5 বছরের একটা বাচ্চা, 4 বাচ্চার জননী, সে সুসাইড করেছে। কিন্তু দেখলাম যে সে চুলার মধ্যে মাংস কষাচ্ছে, অর্ধেক মাংস হচ্ছে অলরেডি প্যানে দিয়েছে, অর্ধেক হচ্ছে পাত্রের মধ্যে রেখেছে। এই মানে এরকম একটা অবস্থায় কিভাবে সুসাইড করে আমি জানি না, কিন্তু আমার আমার থাকে না একটা, আমার আমার যতটুকু ধারণা মনে হচ্ছে যে এটা সুসাইড না। মেয়েটা যখন তার বাবার হচ্ছে আমি ভিডিও দেখলাম, তার বাবা মিডিয়াকে বলছে যে তার মেয়ে 1-2বার তার বাবাকে বলেছে যে আমার হাজব্যান্ড আমার গায়ে হাত তুলে আমি থাকতে পারছি না, বা তখন বাবা মা কী বলেছিল, কম্প্রোমাইজ করে নাও। তো আমরা মেয়েরা কি সবসময় কি কম্প্রোমাইজই করব? মানে কম্প্রোমাইজ করতে করতে জীবনটাই দিয়ে দিল। এখন জীবন দেওয়ার পরে বলবে কি, ও আল্লাহ আমার মেয়েটা মারা গেল। কি কষ্ট। তো এই যে আপনি এখন যে সিম্পিতিটা দেখাচ্ছেন, এখন যে ক্যামেরার সামনে এসে কাঁদছেন, বলছেন আপনার মেয়েকে মেরে ফেলেছে, আমার কি সিফাত ওনার মেয়ের জামাই মেরে ফেলেছে, এখন আসে ক্যামেরার সামনে আপনার চোখের পানি একদম গড়ায় গড়ায় পড়ছে। যখন আপনার মেয়ে মাঝরাতে আপনাকে ফোন দিয়ে বলেছিল যে বাবা আমার হাজব্যান্ড আমার সাথে এরকম অ্যাবিউজ করছে, আমিও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছি, তখন আপনার সাপোর্টটা কই ছিল? তখন তো আপনি তাকে সাপোর্ট করতে পারেননি। এখন যখন মেয়ে মারা গেছে, মেয়ে হচ্ছে বেডের মানে মোড়ে মানে মানে পুরো ডেথ, সেই সময় আপনি আসছেন সিম্পিতি দেখাইতে। এজন্য মেয়ের বাবা মাদেরকে অনেক বেশি স্ট্রং হইতে হয়। কিন্তু আমাদের মতো মানে আমরা যেই সোসাইটিতে বসবাস করি, সেখানে সবাই, আমি বলবো না হাই ক্লাস থেকে শুরু করে আপনি মানে একদম লো ক্লাসে যান, সবাই ভাবে কি, ও আচ্ছা মেয়ে মানুষ, বিয়ে দিয়ে দিব, বাচ্চা কাচ্চা মানুষ করবে, এটাই তার লাইফ। যদি বাই এনি চান্স এরকম যদি জঘন্যতম স্বামী কপালে জুটে, ও তোমার ভাগ্যে এটা ছিল, কি আর করার, মেনে নাও, কম্প্রোমাইজ করে ফেলো। কত সস্তা না মেয়েদের জীবনটা, কতটাই সস্তা। মানে ইচ্ছা মানে যা খুশি তা করা যায় মেয়েদের সাথে, মেরেও ফেলা যায়, ইচ্ছা মতো অ্যাবিউজ করা যায়। আর সবাই তো মনে করে মেয়েরা হচ্ছে বাচ্চা পয়দা দেওয়ার মেশিন। সরি, হয়তো আমার, আই নো সাউন্ড সো উইয়ার্ড, বাট আই জাস্ট এক্সপ্রেস মাই ইমোশন, আই ক্যান কন্ট্রোল মাই ইমোশন, সো দ্যাটস ওয়াই আই সে ইট লাইক দ্যাট। আমি আমি এই ভিডিওটা করছি মেয়ের বাবাদের, মানে আমরা যারা মেয়েরা আছি তাদের ফ্যামিলিদের উদ্দেশ্যে। যখন আপনারা মেয়ে যেহেতু হয়েছে, বিয়ে শাদী করতে হবে, বাচ্চা কাচ্চা নিতে হবে, সংসার লাইফে যেতে হবে, এটাই নিয়তি, আই নো। তো কিন্তু যখন দেখবেন যে আপনার মেয়ে হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, সেই সময় মেয়ের হাতটা একটু শক্ত করে ধরুন। যদি ধরতে না পারেন, ভাই মেয়েটা বাঁচবে না। একটা ছেলে যখন একবার তার ওয়াইফের গায়ে হাত তোলে, আপনি কি ভাবছেন যে আজকে হাত তুলেছে, মা তুমি একটু মানায় নাও, নেক্সট টাইম তোমার গায়ে হাত তুলবেন? আরে সে ওই ব্যাটা আরো 10বার তোলার আগে সে ভাববে না? সে একবার যখন তুলতে পেরেছে, একবারে তার কলিজা বড় হয়ে হয়ে গেছে, সে সেকেন্ড টাইম তোলার আগে 2 সেকেন্ডও চিন্তা করবে না।
দেখে শুনে বিয়ে দিচ্ছেন মেয়ের। আর আমি মেয়েদের ক্ষেত্রেও বলি ভাই আপুরা বা বোনরা, যখন তোমরা অনেকে জানতে পারে যে বিয়ের 1 মাস 2 মাস পরেই ছেলে ড্রাগ অ্যাডিক্টেড, ভাই সেই সময় তার মুখে লাথি মারিতে তুমি চলে আসো না? তুমি কিসের ভয় পাও? আপনারা কিসের ভয় পান? যে ওর ডিভোর্সের তকমা লাগবে এটার? একটা ড্রাগ অ্যাডিক্টেড, একটা হচ্ছে লো মেন্টালিটি, দেন যারা মেয়েদেরকে এভাবে করে ট্রিট করে, আপনি এরকম মানুষের সাথে কখনো থাকতে পারবেন না। যে রেসপেক্ট দিতে জানে না তার সাথে থাকা পসিবল না। আপনার জন্য যে স্ট্যান্ড নিতে পারবে না, উল্টা আপনাকে অ্যাবিউজ করবে, এরকম পার্সনের সাথে থাকাটা হচ্ছে ইম্পসিবল। তো এখনো সময় থাকতে নিজে ভালো মন্দ বোঝার চেষ্টা করুন। আর আমি প্রত্যেকটা আপুদেরকেই বলবো যে চেষ্টা করুন যে নিজে কিছু করার। হাজব্যান্ডের উপর ফুললি ডিপেন্ডেন্ট হয়ে থাকলে, আমি বলবো না যে সব ছেলেই খারাপ, বাট 98% ছেলের মেন্টালিটি এক। আপনি একটু ঘুরে তাকান, আশেপাশে তাকান, আপনারই রিলেটিভসের কেউ না কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। আর দেশের কথায় যদি আসি, আমাদের দেশে এখন আইন বলতে তো কিছুই নেই। ইচ্ছা মতো মানে ধর্ষণ থেকে শুরু করে মানে আপনার হত্যা থেকে শুরু করে ইচ্ছা মতো যা খুশি তাই হচ্ছে, কারো কোনো কিছু নেই। ভাই কোন দেশে যে বসবাস করি আমরা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা অনেক লং হয়ে গেল। আরও অনেক কথা আসছে, কিন্তু থাক, আজকে আরও বলবো না, অন্যদিন। আজকে একটু কুল থাকতে চাই। অলরেডি অনেক থাকে না মানে নিউজগুলো দেখতে দেখতে মানে এত বেশি সাফোকেটেড লাগতেছে, বলে বুঝাতে পারবো না। আল্লাহ হাফেজ।